প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে সেই স্বপ্নগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, কোন স্বপ্ন সতর্কবার্তা আর কিসের সতর্কবার্তা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে ডাকাত দেখলে কি হয়, ডাকাতি করতে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, স্বপ্নে ডিম দেখার কি ব্যাখ্যা, ডিম খেতে দেখলে কি হয়? পঞ্চম প্রশ্ন, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা, তার খাটিয়া ধরতে পারবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া আদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা, তার খাটিয়া ধরতে পারবে কিনা? দেখুন, এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। অনেকে মনে করে থাকে যে স্ত্রী যদি মারা যায় অথবা স্বামী স্ত্রী যে কেউ একজন মারা গেলে তাদের মধ্যে তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তারা একে অপরে দেখা সাক্ষাৎ তথা স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এই ধরনের কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো সহি বা গ্রহণযোগ্য কথা নয়। কেননা স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী যে দেখতে পারবে না এমন নয়, স্বামী দেখা যায় যাচ্ছে, স্বামী তার চেহারা দেখতে পারবে। তবে স্পর্শ করা এবং গোসল দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা থাকার কারণে বিষয়টি থেকে নিষেধ করা হয়েছে। তবে তাদের মধ্যে যে তালাক হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে, সেজন্য স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে না এমন নয়। আর যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী তাকে দেখতে পারবে, স্পর্শও করতে পারবে, এমনকি তার গোসল দেওয়া পর্যন্ত জায়েজ আছে। এজন্য আপনার এই যে কথাটা যে খাটিয়ে ধরা অথবা দেখতে পারবে না, এই বিষয়টি সহি নয়। খাটিয়ে ধরাও জায়েজ, প্রয়োজনে যদি স্ত্রীকে কবরে নামাতে হয় সেটাও কাপড়ের উপর দিয়ে ধরে সে নামাতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে ডিম দেখলে কি হয়, ডিম খেতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য অনেক বড় এক রহমত। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো স্বপ্নে ডিম দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে ডিম দেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডিম খেতে দেখে রান্না করা অবস্থায় রান্না করা ডিম খেতে দেখলো, তাহলে বুঝতে হবে সে পরিশ্রমের পরে সম্পদ লাভ করবে তথা পরিশ্রম করে অনেক সম্পদ উপার্জন করতে পারবে, সম্পদ জমা করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ সিদ্ধ ডিম খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা যে সে হারাম সম্পদ লাভ করতে পারে এবং সে দুঃখ কষ্টে পতিত হতে পারে, জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খোসা সহ ডিম খেতে দেখে, যে খোসা সহ সে ডিম খাচ্ছে, এটি আপনার জন্য বড় সতর্কবার্তা। আপনি চুরির কাজে বা যে কোনো হারাম কাজে জড়িয়ে যেতে পারেন এবং এর জন্য আপনার বেইজ্জত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডিমের উপর পাখি বসে আছে অথবা সে ডিম নিজের কাছে রেখেছে, খায়নি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কোনো মহিলার মাধ্যমে উপকৃত হওয়ার লক্ষণ, কোনো মহিলা তার উপকার করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ডিম ভেঙে গিয়েছে তাহলে বুঝতে হবে যে তার কন্যা বা তার মেয়ে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সম্ভাবনা বা আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের কাছে অনেক ডিম আছে তাহলে বুঝতে হবে তার পুত্র সন্তান হওয়ার আলামত, পুত্র সন্তান বেশি হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে হাঁসের ডিম দেখা এটি কিন্তু অসহায়ত্বের আলামত, আপনি অসহায় হয়ে যেতে পারেন। আর স্বপ্নে মুরগির ডিম দেখা আবার সৌভাগ্যের আলামত, ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। আর পাখির ডিম দেখা এটি আবার খুশির আলামত, জীবনে হাসি খুশি সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে ডাকাত দেখলে কি হয়, ডাকাতি করতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে ডাকাত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, আপনাকে বিশেষ কোনো বার্তা দেয়া হচ্ছে। তো স্বপ্নে ডাকাত দেখার ব্যাখ্যা সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডাকাত দেখে যে ডাকাত মানুষের মাল লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, মানুষ ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্ক বার্তা যে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে, বিপদ আপদ আসতে পারে এবং আপনি কোনো ব্যক্তির সাথে, এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারেন যেই ব্যক্তি আপনার জন্য উপযুক্ত নয় এবং সে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাছে ডাকাত এসেছে অথবা ডাকাত দল দেখলো কিন্তু কোনো মাল নিচ্ছে না অথবা কোনো লুণ্ঠন করতে দেখেনি, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যদি
অসুস্থ হয়ে থাকেন তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। বিপদগ্রস্ত থাকলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজে ডাকাত, অর্থাৎ নিজেই অন্যের মাল ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা। আপনি বড় কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারেন, পরে আবার হয়তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ডাকাতি করতে দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি হলো যুদ্ধ বিগ্রহের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন, এমনকি আপনার এলাকায় ব্যাপকভাবে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, যুদ্ধ বিগ্রহ হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে ডাকাতি করতে দেখলে আপনি ঝগড়া বিবাদ এবং মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যেতে পারেন, এবং এটা আপনার জন্য বড় সতর্কবার্তা। এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি ব্যাধিগ্রস্ত, অসুস্থ, অথবা আপনার সুখ শান্তি বিনষ্ট হতে পারে, আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন সতর্কবার্তা, কিসের সতর্কবার্তা? দেখুন, পূর্বেই বলেছি কিছু স্বপ্ন আল্লাহ তাআলা সতর্ক বার্তার জন্য দিয়ে থাকেন, দেখিয়ে থাকেন। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ঠোঁট কাটা দেখে, এই ঠোঁট কাটা দেখা এটি কিন্তু বড় সতর্কবার্তার একটি স্বপ্ন, যে আপনার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, আপনার জন্য সম্পদ নষ্ট হওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিচের ঠোঁট কাটা দেখে, যে নিচের ঠোঁট কাটা, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার স্ত্রী তালাক দিয়ে দিতে পারেন, বা স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার ঠোঁট পড়ে গিয়েছে, বা তার কাছে ঠোঁট নেই, তার ঠোঁট নেই, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি মাতা পিতার পক্ষ থেকে বিপদগ্রস্ত হতে পারেন, বিপদে পতিত হতে পারেন, এটিও আপনার জন্য সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ঠোঁট দাঁতের আঘাতে জখম হতে দেখে, অনেক সময় হয় না যে ঠোঁটে দাঁতের কামড় পড়েছে, এই বিষয়টি স্বপ্নের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে আপনি ঝগড়ার কারণে প্রাণের ভয়ে ভীত হতে পারেন, তথা এমন ব্যক্তির সাথে ঝগড়া হতে পারে বা দ্বন্দ্ব হতে পারে যে আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে সেই স্বপ্নগুলো কি কি? দেখুন, খুশির বার্তা অথবা সুসংবাদের স্বপ্ন সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ অনেক স্বপ্ন উল্লেখ করেছেন। তার মধ্য থেকে একটি স্বপ্ন বলতে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি টুপি দেখে, এটি আপনার জন্য বড় খুশির বার্তা। আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, মান মর্যাদা শীঘ্রই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, সাথে সাথে আপনার সম্পদও বৃদ্ধি পেতে যাচ্ছে। আর স্বপ্নে যদি কেউ নিজের মাথায় হাজিদের টুপি দেখে, অর্থাৎ হাজিরা যেই ধরনের বেরি পরে, রুমাল পরে, টুপি পরিধান করে, এই ধরনের টুপি নিজের মাথায় দেখলে বুঝতে হবে আপনি সম্পদ এবং সম্মান তো অর্জন করবেন, সাথে সাথে আপনার দুশ্মন পরাজয় বরণ করবে, আপনি দুশ্মনের উপর বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের মাথায় বাদশাহের মুকুট দেখে, বাদশাহ যেই টুপি পরে, মুকুট পরে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি ইজ্জত সম্মান লাভ করবেন, আপনার মান মর্যাদা শীঘ্রই আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ লোহার টুপি দেখে নিজের মাথায়, তাহলে বুঝতে হবে আপনি সরকারের পক্ষ থেকে সম্মান পেতে যাচ্ছেন, সম্মাননা পাবেন, সরকারি চাকরি বাকরি, সরকারি কোনো ক্ষমতা লাভ করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথা থেকে টুপি পরে যেতে দেখে, এটি অবশ্য সতর্কবার্তা, অথবা মাথা থেকে টুপি খুলে ফেলতে দেখলে বুঝতে হবে আপনার সম্মান মর্যাদা নষ্ট হতে পারে, এবং আপনি চাকরিচ্যুত হতে পারেন, কর্মহীন হয়ে যেতে পারেন,